সেটা দেখানোর চেষ্টা করছি কীভাবে দুধ চা বানাবেন। প্রথমে আমি পাতিল নিয়ে তাতে সামান্য পানি দিয়েছি, ধরেন আপনার 1 কেজি মতো। তারপরে যেটা করছি আমি প্রায় তার অর্ধেক পরিমাণ দুধ দিছি। এটা হচ্ছে নো রিডিউসড ফ্যাট আর কি, যেরকম থাকে 0% রিডিউসড ফ্যাট আর কি, কোনো ইয়ে নাই। নিয়ে তারপর আমি চা পাতা দিচ্ছি 2 চামচ, দুজনে চা বানানোর চেষ্টা করতেছি। এরপরে আমি যেটা চেষ্টা করতেছি, আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিনে দিচ্ছি, চা দিচ্ছি, দিয়ে আসলে দেখতেছি যে কখন স্বরগুলো পড়ে। স্বর যখন পড়া শুরু করবো, পাশে কাপ রাখা আছে, আমি স্বরগুলো নেব একদম আমাদের এই যে স্বরগুলো নেওয়ার চেষ্টা করবো। এই স্বর তুলে দিচ্ছি, তুলে এখন আমি এভাবে দেবো, এভাবে দিতে থাকবো। এবং দেওয়া শেষ হলে যেটা করবো সেটা হচ্ছে এভাবে 4-5 মিনিট রেখে আমি যখন সব স্বর উঠে আসবে আস্তে আস্তে, তখন আমি চার কালারটা অলরেডি আসা শুরু করছি। সো তখন সব স্বর ছেঁকে নেওয়ার পরে একটু চা পাতা মতো থাকবে, 2-4 ফোঁটা চা পাতা থাকবে না তা না, সেইটা কখনো উতরাতে দেওয়া যাবে না। সব 3-4 মাঝে মধ্যে গরম কিনতে হবে, আবার নামাবে, কখনো উতরাতে দেওয়া যাবে, খেয়ে দিলে সমস্যা। তো এইভাবে 2 কাপ চা বানাতে হবে। আমি মোটামুটি ধরে নিয়েছি চাটা বানাতে 15 মিনিট টাইম লাগবে। এখন 5 মিনিট রানিং চলছে, আরও 10 মিনিট আমি ফুটাবো, স্বর মেলাবো, ফুটাবো, স্বর মেলাবো, তারপরে আমি চাটনি দিয়ে চেকে ফেলবো, তাহলেই চা হয়ে যাবে। আপাতত আমি ভিডিওটা অফ করতেছি, যখন চা হয়ে যাবে, স্বর নামানো শেষ হয়ে যাবে, আমি তখন আবার দেখাবো। দুধের কালার দেখতে পাচ্ছেন, দুধের কালার কিন্তু একদম সেই গ্রামের মতো হয়েছে। আমি যেটা করছি এখন স্বর নিয়েছি, স্বর এখানেও আমি স্বর যথেষ্ট পরিমাণে কালেক্ট করছি, এখন আবার স্বর উঠতেছে। সো এটাই মনে হয় লাস্ট করে আমি নিয়ে ঢালবো, ল্যাম্প চিনি দিব, তাহলেই মোটামুটি, আসলে মোটামুটি না, হুবহু আমাদের গ্রামের দুধ চার মতোই চা হবে। কিছু কিছু টাইম বলবো চা পাতা ভালো থাকতে হবে, আসলেই ভালো হবে। এটা আমরা রেড লেবেল ইয়েটা ইউজ করি, রেড লেবেল বেশ পড়া। এই যে স্বর হচ্ছে, আমি এখানে উঠে যাবে, আমি এখানে বন্ধ করছি ভিডিওটা। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি চা বানিয়ে ফেলেছি গ্রামের। যে শর্টটা ছিল আসলে ওইটা উপরে ভাসতে একটু সময় লাগে বা ডুবে যায় আসলে। তো এই ডান পাশের হাতেরটা শর্ট দেখতে পাচ্ছেন, কিন্তু বাম পাশেতে নেই। আসলে বড় যদি হাঁড়িতে আমি অনেক জাল দিই দুধ, তখন শর্টটা আলাদা করে রাখা যায়, শহর উপরে জমা হয়। তো এখানে সবই ঢেলে ফেলতে হয়, সেই জন্য আসলে আমি চা পাতায় কিছু রাখিনি বলতে গেলে। সো এটাই, এটা খেতে খুবই মজা। আমি মোটামুটি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি না খেয়ে।